হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম হোয়াই টু ইনভেস্ট, আমরা ইনভেস্টমেন্ট কেন করব। বাট আজকে আমরা পড়ব হোয়ার টু ইনভেস্ট, আমরা ইনভেস্টমেন্টটা কোথায় করব। ছোটোবেলা থেকে আমরা শুনে আসছি যে আমাদের বাবা কাকারা ওদের উপার্জনের কিছুটা অংশ ব্যাংকের সেভিং অ্যাকাউন্টে জমা রাখতেন এবং আমরাও সেই অনুসারে আমাদের ইনকামের কিছু অংশ আমরা ব্যাংকিং সেভিং অ্যাকাউন্টে জমা রাখছি। অর্থাৎ এটাই হলো আমাদের সবথেকে বড় ভুল, যে আমাদের ইনকামের টাকা ব্যাংকিং সেভিং অ্যাকাউন্টে জমা রাখা। এটাই হলো আমাদের সবথেকে বড় ভুল। হ্যাঁ, নিশ্চয়ই কিছুটা অংশ আপনাদের সেভিং অ্যাকাউন্টে রাখতে হবে, বাট আমি সাজেস্ট করব ব্যাংকে যে টাকাটা আপনারা সেভিং অ্যাকাউন্টে রাখছেন সেই টাকার কিছুটা অংশ হলেও আপনাকে ইনভেস্ট করতে হবে। এর কারণ হলো ব্যাংক আপনাকে দিচ্ছে কত, 2 থেকে 3% সেভিং অ্যাকাউন্টে, কিন্তু আমাদের মুদ্রাস্ফীতি অর্থাৎ ইনফ্লেশন বাড়তে আছে প্রতি বছর 5 থেকে 7%। অতএব শুধুমাত্র যদি ব্যাংকিংয়ে সেভিং অ্যাকাউন্টে টাকাটা রাখা যায় তবে কিন্তু আমরা এই ইনফ্লেশনকে বা অর্থাৎ মুদ্রাস্ফীতিকে বিট করতে পারবো না। টাকার ভ্যালু কিন্তু আমাদের পরপর কমে যাবে। অর্থাৎ এখানেই আসছে আমাদের ইনভেস্টিংয়ের যুক্তি এবং ইনভেস্টিংয়ের গুরুত্বপূর্ণ। আমাদের যে টাকাটা আমরা সেভিং অ্যাকাউন্টে রাখছি সেই টাকার কিছুটা অংশ আমাদের ইনভেস্ট করা খুবই প্রয়োজন। কিন্তু প্রশ্ন হলো আমরা এই আমাদের টাকাটাকে কোথায় ইনভেস্টমেন্ট করব। ইনভেস্টমেন্টের অনেক জায়গা রয়েছে, যেমন আপনি ব্যাংকিং এফডি করতে পারেন, ব্যাংকিং পিপিএফ করতে পারেন, পাবলিক প্রভিডেন্ট ফান্ড। আপনি কোনো একটা জায়গা বা প্লট কিনে রাখতে পারেন, আর আপনি স্টক মার্কেটে লাগাতে পারেন। ওকে, আচ্ছা, আপনি যদি আপনার টাকাকে এফডিতে রাখেন তাহলে আপনি ইয়ারলি পাবেন 6 থেকে 7%। যদি পিপিএফে ইনভেস্ট করেন তাহলে আপনি পেয়ে যাবেন 7 পয়েন্ট সামথিং। ওকে, আর যদি আপনি কোনো প্লট বা জায়গা কিনে রাখেন তাহলে ওর ভ্যালুটা নির্ভর করছে কোন পজিশনে আপনি জায়গাটা কিনেছেন, এবং এটা প্রচুর হাই অ্যামাউন্টের ব্যাপার থাকে। একটা নর্মাল বা সাধারণ মানুষের পক্ষে প্লট কিনে রাখা সম্ভব নয়। অতএব আমাদের অপশান থাকলো কোথায়? স্টক মার্কেট। স্টক মার্কেট ইজ দ্য বেস্ট ওয়ে টু ইনভেস্ট আওয়ার মানি। ওকে, স্টক মার্কেটই হলো একমাত্র জায়গা যেখানে আমাদের টাকাটা কয়েক গুণ বাড়তে থাকবে এবং আমরা ইনফ্লেশনকেও বিট করতে পারব। এখন আপনাদের মধ্যে অনেকেরই মনে হবে যে স্টক মার্কেট ও তো খুব রিস্কি ব্যাপার, তাই না? আমাদের গ্রামাঞ্চলে প্রত্যেকটা অনেক মানুষই মনে করে স্টক মার্কেট হলো একটি রিস্কি অ্যাসেট। শেয়ার বাজার মানে তো খুবই রিস্কি, আমাদের টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ও সমস্ত মানুষজনকে বলি, স্টক মার্কেট কোনো রিস্কি অ্যাসেট নয়। হ্যাঁ, যদিও একটু সামান্য রিস্ক থাকে এখানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, ওটা মার্কেটের উপর ডিপেন্ড করে। কিন্তু যদি কোনো মানুষ সঠিকভাবে সঠিক টাইমে যদি স্টক মার্কেটে ইনভেস্ট করে তাহলে ওই টাকাটা আমাদের কয়েক গুণ বাড়ানো সম্ভব। ঠিক আছে? অতএব বলা যেতে পারে আপনি যে কোনো প্রফেশনে থাকুক না কেন, আপনি অ্যাজ এ ফার্মার, অ্যাজ এ বিজনেসম্যান, অ্যাজ এ সার্ভিস হোল্ডার, ইউ হ্যাভ টু ইনভেস্ট আওয়ার মানি ইনটু স্টক মার্কেট। যারা স্টক মার্কেটকে একটু ভয় পান ওদেরকে বলি, স্টক মার্কেটকে ভয় পাওয়ার কিছু নেই। যদি আমাদের ওয়েলথ ক্রিয়েট করতে হয় তাহলে আমাদের সেভিংসের কিছু টাকা স্টক মার্কেটে
নিবেশ করা খুবই প্রয়োজন। ওকে, অতএব আরও একটা কথা বলি, আমাদের সকাল থেকে সন্ধে পর্যন্ত যে সমস্ত জিনিস আমরা ইউজ করছি, যে সমস্ত গ্যাজেট আমরা ইউজ করছি, ওদের প্রায় কিন্তু মানে 70 থেকে 80% কিন্তু স্টক মার্কেট লিস্টেড। ওই কোম্পানিগুলো কিন্তু স্টক মার্কেটে রয়েছে। উদাহরণ দিয়ে বলা যেতে পারে, আমরা ঘুম থেকে উঠি, ফার্স্ট আমরা কি ইউজ করি? কোলগেট, ব্রাশ করার জন্য। কোলগেট কোম্পানিটা কিন্তু স্টক মার্কেটে রয়েছে। 2 নম্বর, যখন আমরা খাওয়ার টেবিলে বসি তখন যে আমরা জ্যাম বা জেলি ইউজ করি সেটা কিন্তু হিন্দুস্তান ইউনিলিভারের, ওটাও কিন্তু স্টক মার্কেট লিস্টেড। আমরা খাওয়া দাওয়ার পরে যখন আমরা অফিস যাচ্ছি তখন যে জুতোটা পরে যাচ্ছি, বাটা বলুন, শ্রীলেদাস বলুন, খাদিমস বলুন, সবই কিন্তু স্টক মার্কেট লিস্টেড। আচ্ছা, তারপরে আমরা যখন অফিস যাব বাইক বা কারে, সেই বাইক বা কার হলো কার? টাটা মোটরস, আইচার মোটরস, মহেন্দ্রা অ্যান্ড মহেন্দ্রা, এ সমস্ত টপ মোস্ট কোম্পানি কিন্তু স্টক মার্কেট লিস্টেড। আমরা অফিসে গিয়ে যখন ফ্যানের নিচে বসবো, আরাম করব বা কাজ করব, ওই ফ্যানটা কিন্তু ওরিয়েন্ট কোম্পানির, ওটাও কিন্তু স্টক মার্কেট লিস্টেড। ওকে, অতএব উদাহরণ দিয়ে দেখতে গেলে আমাদের সকাল থেকে সন্ধে পর্যন্ত আমরা যা যা ইউজ করি তার প্রত্যেকটা মানে সিংহভাগই কিন্তু স্টক মার্কেট লিস্টেড, অর্থাৎ শেয়ার মার্কেটে ওদের কোম্পানি নাম রয়েছে। অতএব বলা যাচ্ছে যে স্টক মার্কেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এটা একটা খুব দারুণ একটা জিনিস, খুব দারুণ একটা জিনিস। এবং আমার উচিত যে প্রত্যেক বাবা মারা যাতে ওনার ছেলে মেয়েদের স্টক মার্কেট সম্বন্ধে অভিহিত করান, যাতে বোঝাতে পারেন যে স্টক মার্কেটও একটা জিনিস, স্টক মার্কেটও একটা ব্যাপার যেখানে ওয়েলথ ক্রিয়েট সম্ভব, এবং আমাদের প্রত্যেকেরই স্টক মার্কেটে পয়সা ইনভেস্ট করা উচিত। আপনি যা কিছু করুন না কেন, আপনি যদি একজন চাষি হন, ফার্মার, বা আপনি যদি একজন বিজনেসম্যান হোক না কেন, আপনি যদি একজন সার্ভিস হোল্ডার হোক না কেন, আপনাকে প্রত্যেককেই কিন্তু স্টক মার্কেটে ইনভেস্ট করা খুবই দরকার। অতএব আর ভয় নয়, চলুন আমরা সবাই শেয়ার মার্কেটের সমুদ্রে ঝাঁপ দিই। ওকে, তো অতএব আসতে হবে এইটুকুই। স্টক মার্কেটের অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে হাজির হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্লিজ ফলো মাই পেজ অ্যান্ড লাইক মাই ভিডিও। থ্যাংক ইউ।